তাদের ব্যারিকেড রক্ষার চেষ্টা চালাচ্ছে, কিন্তু অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ইশরাককে যারা মেয়র হিসেবে দেখতে চায় সেই নগরবাসী তারা কিন্তু সেই ব্যারিকেডটি ভেদ করে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। আপনাদেরকে বলে রাখি, আজ এই যে সচিবালয় এখানে কিন্তু 144 ধারা জারি করা রয়েছে, সেই জারি করা সত্ত্বেও এইদিকে ইশরাকের মেয়র হিসেবে দেখতে চাই, সেই কারণে কিন্তু নগরবাসী যারা রয়েছেন তারা পুলিশের ব্যারিকেড ভেদ করে তারা সচিবালয়ের অভিমুখে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে। এবং দর্শক আমরা দেখছি এখানে তাদের যারা রয়েছেন ইতিমধ্যে তাদের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে তাদের যারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিল তাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তারা কিন্তু ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন এবং দর্শক আপনারা দেখলেন ইতিমধ্যে এই জায়গাটিতে যারা এসেছেন তারা কিন্তু ঠিক এই ব্যারিকেডটি ভাঙার চেষ্টা চালিয়েছিল, তবে তারা কিন্তু ঢুকতে পারেনি এবং সর্বশেষ তারা এই ব্যারিকেড রেখে কিন্তু তারা চলে গিয়েছে। দর্শক ঠিক এটি আমরা যদি একটু বলে রাখতে চাই, এই যে ব্যারিকেডটি দেখছেন এটি হচ্ছে শিক্ষা ভবনের সামনে যে রাস্তাটি দিয়ে সচিবালয়ের অভিমুখে প্রবেশ করে, ঠিক সেটি হচ্ছে এই ব্যারিকেডটি। সেখানে কিন্তু পুলিশের উপস্থিতি আমরা সেই আগে থেকে লক্ষ্য করেছি, যেহেতু এখানে 144 ধারা জারি করা রয়েছে, সেক্ষেত্রে এই জায়গাটি দিয়ে আসলে কেউ ভিতরে প্রবেশ করবে না এমনটাই কিন্তু রয়েছে। সেক্ষেত্রে কোনো মিছিল বা মিটিং বা কোনো ধরনের সমাবেশ কিন্তু এই জায়গাটিতে আসলে নিষিদ্ধ। সেক্ষেত্রেই কিন্তু আসলে পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে, যেহেতু এটি একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা। সেক্ষেত্রে এই জায়গাটির নিরাপত্তার জন্য কিন্তু আমরা দেখি সার্বক্ষণিক পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান করে থাকেন এবং তেমনটা কিন্তু আমরা আজকেও দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আমরা বলতে চাই আপনাদেরকে, যারা নগর ভবন থেকে বিএনপি নেতাকর্মীরা এবং ঢাকাবাসী যারা আজকে এই ইশরাকের মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে যারা আজকে সচিবালয়ের অভিমুখে যাত্রা করেছিল নগর ভবনের সামনে থেকে, তারা কিন্তু ঠিক এই জায়গাটি থেকে কতক্ষণ এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছিল, যখন ভাঙতে পারেনি পরবর্তীতে কিন্তু তারা আবারও নগর ভবনের দিকেই কিন্তু ছুটে চলছে। সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন কালের কণ্ঠের মাধ্যমে। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রাইয়ান হোসেন।